বিশ্বকাপের একটা বড় অঘটন কি বলবো, ব্রাজিলের বিদায় হয়ে গেল বিশ্বকাপ থেকে ব্রাজিলের এই বিদায়ে বাংলাদেশের কতটা ধাক্কা, বাংলাদেশের দর্শকদের একটা বড় অংশ কতটা ধাক্কা খেয়ে কতটা হতাশ হয়ে আছে, এটা আমরা নিশ্চয়ই নতুন করে আর বলার অপেক্ষা রাখি না। কারণ বাংলাদেশের বিশ্বকাপ মানেই ব্রাজিল আর আর্জেন্টিনা দুটো দলে ভাগ হয়ে যায়। এর মধ্যে একটি বড় দল ব্রাজিল বিদায় হয়ে গেল রাউন্ড অফ 16 থেকে। শেষ 16 থেকে বিদায়, তাও নরওয়ের কাছে হেরে বিদায়। যে ম্যাচটা নিউ জার্সিতে আমরা দেখলাম, আহ, এটা আসলে ব্রাজিলিয়ান দর্শকদের জন্য, ব্রাজিল সাপোর্টারদের জন্য একটা চরম হতাশার। নরওয়ের কাছে 2-1 গোলে হেরে বিদায় নিল এবং আর্লিং হালান্ড, যাকে নিয়ে ম্যাচের আগেই তুমুল আলোচনা, যিনি ছিলেন আহ, তুমুল আলোচনার মধ্যেই ছিলেন, আর তার মতো একজন ফরওয়ার্ড, তার মতো একজন আক্রমণ ভাগের এরকম একটা দুর্দান্ত খেলোয়াড়কে সামলানো, তার বিপক্ষে কি পরিকল্পনা ছিল ব্রাজিলের আমরা জানি না। কার্লো আনচেলত্তি, তার হাত ধরে ব্রাজিল, তার কোচিং এ ব্রাজিল এসেছিল তাদের হেক্সা মিশনে, এবং সেই মিশনটা তো পরিপূর্ণ হয়নি। জাস্ট গ্রুপ অফ রাউন্ড অফ 16 থেকে তাদের বিদায় নিতে হলো 36 বছর পরে। ব্রাজিল ব্রাজিল শেষ 16 থেকে বিদায় নিল এবং নরওয়ে ইতিহাস গড়ল। ব্রাজিলের হতাশা, ব্রাজিলের বিদায়ের এই দিনে নরওয়ে রূপকথা আরেকটা ইতিহাস লিখলো। নরওয়ে প্রথমবারের মতো বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে উঠে গেল, যোগ্য দল হিসেবেই গেল। কারণ নরওয়ে ইউরোপের দল, তাদের যে খেলার ক্ষিপ্রতা এবং আর্লিং হালান্ডের মতো এরকম স্ট্রাইকার, এরকম ফরওয়ার্ডকে যদি আপনি যে স্পেস দিয়েছে ব্রাজিলের রক্ষণ, এটা অবিশ্বাস্য। মানে এত ফাঁকা যদি স্পেস পেয়ে থাকে আর্লিং হালান্ডের মতো খেলোয়াড়, তিনি কি ছেড়ে কথা বলবেন? তিনি দুটো গোল দিয়েছেন, 7 গোল দিয়ে এখন তিনি গোল্ডেন বুটের দৌড়ে লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পের সঙ্গে। এবং আর্লিং হালান্ড তিনি কতটা ভয়ঙ্কর খেলোয়াড়, এটা তো ক্লাব ফুটবলে আমরা দেখেছি। এবং সেই হালান্ডকে নিয়ে জানি না ব্রাজিল কি পরিকল্পনা ছিল, আনচেলত্তি কি ছক কষেছিল যে এতটা স্পেস পেয়ে হালান্ড এইভাবে গোল দিয়ে দিল দুটো। এবং হালান্ডের অবশ্যই কৃতিত্ব, হালান্ডকে, নরওয়েকে অবশ্যই কৃতিত্ব দিতে হবে। কিন্তু ব্রাজিলও তো অনেক ভুল করেছে, ব্রাজিলের অসংখ্য ভুল। প্রথম ভুলটা একদম 11 মিনিটে যে পেনাল্টিটা পেল ব্রাজিল, এরকম সহজ সুযোগ কেউ হাতছাড়া করে, তাও এরকম রাউন্ড অফ 16-এর এরকম একটা ম্যাচে? ব্রুনো গ্রিমারিস ওই শটটা মিস করলো, মানে এটার মাসুল অবশ্যই ব্রাজিলকে একদম চড়া মূল্য দিতে হলো ওই পেনাল্টি মিসের পর। তারপরে এবং আরেকটি বিষয়, নেইমারকে ভালোভাবে ব্যবহার করতে পারলেন কার্লো আনচেলত্তি। নেইমারের ইনক্লুশন, তার ইনজুরি, কত আলাপ আলোচনা, এবং নেইমারকে বসে বসে কাটলো। আমার সবচেয়ে খারাপ লেগেছে, বা আমাদের, আমি আমি দৃঢ় বিশ্বাস ব্রাজিলের হাজারো সমর্থক, লাখো সমর্থক নেইমারের কান্না দেখে হয়তো তাদের চোখেও জল এসে গেছে। নেইমার অঝরে কেঁদেছেন, নেইমারের কান্না ছুঁয়ে গেছে আমাদেরও। নেইমার বেচারাটার জন্য, মানে তার নেইমারের প্রতি কি সঠিক বিচার করেছেন কার্লো আনচেলত্তি? তাকে ঠিকমতো ব্যবহার করতে পারলেন? তাকে এমন সময় নামালেন তখন ব্রাজিল যদিও তখনও ম্যাচে ছিল, কিন্তু 2-0 গোল হয়ে যাওয়ার পর আর কিভাবে কামব্যাক করে ব্রাজিল? এবং আর্লিং হাল্যান্ডকে যেভাবে একদম ব্রাজিলের রক্ষণ যেভাবে ফাঁকায় তাকে ছেড়ে দিল, এটাও আসলে খুবই মানে অবাক করার একটা বিষয়। এবং ব্রাজিলের থেকে নেইমার আসলে গোল তৈরি করার সুযোগ তৈরি করাচ্ছে, সুযোগ কাজে লাগানো হচ্ছে ফুটবলের আসল সৌন্দর্য, বা ফুটবলের খেলাটা তো আসল কথাটা তো এটাই, আপনাকে সুযোগ কাজে লাগাতে হবে, এবং হল্যান্ড সেটাই কাজে লাগিয়েছে। এবং তার বিপরীতে ব্রাজিল তেমন কোনো সুযোগ কাজেই লাগাতে পারলো না, একের পর এক সুযোগ হাতছাড়া করেছে এবং তার চড়া মূল্য দিতে হয়েছে। ব্রাজিল 36 বছর পর রাউন্ড অফ 16 থেকে বিদায় নিল, এবং সেই 2002 সালে বিশ্বকাপ জিতেছিল ব্রাজিল। দেখতে দেখতে 24টা বছর, 2 যুগ পেরিয়ে গেল, তাদের আর ওয়ার্ল্ড কাপের বিশ্বকাপ জেতা তো দূরের কথা, ফাইনালে উঠতে পারলো না তারা। কাফু, রোনালদোরা আমরা পুরো বিশ্বকাপে দেখছি, তারা প্রত্যেকটা ভেন্যুতেই দল বেঁধেই কিংবদন্তিদের দল খেলা দেখতে যান, এবং প্রত্যেকটা ম্যাচে ব্রাজিলকে তারা উৎসাহ দেন। তাদের সেই অতীত ইতিহাস হয়তো নানাভাবে অনুপ্রাণিত করার চেষ্টা করেন, কিন্তু ব্রাজিলের বর্তমান দলটা তাতে কি অনুপ্রাণিত হলো? ভিনি, নেইমাররা যে খেলাটা, আসলে নেইমারকে আমি খুব একটা কাঠগড়ায় তুলবো পুরো বাকি ব্রাজিল দলটাকে, কার্লো আনচেলত্তির কৌশলকে, তার মতো মাস্টার মাইন্ড অনেকে আশা করেছিল ব্রাজিলের কার্লো আনচেলত্তির যে ক্লাব ফুটবলে তার যে সাকসেস, তিনি যেহেতু জাতীয় দল ব্রাজিলের মতো একটা দলের দায়িত্ব নিয়েছেন, তিনি নিশ্চয়ই ব্রাজিলের স্বপ্নটা হয়তো পূরণ করার চেষ্টা করবেন। কিন্তু কার্লো আনচেলত্তির কৌশল যে জাতীয় দলে পারফেক্ট নয়, এবং বিশ্বকাপের মঞ্চে যে সেটা কার্যকর নয়, সেটা প্রমাণ করে দিল এই বিশ্বকাপ। ব্রাজিলের বিদায়ে বাংলাদেশের কাছে অন্তত বিশ্বকাপের অর্ধেক রং যেন এই বিশ্বকাপের রং হারালো। আমরা তো বাংলাদেশের সাপোর্টাররা দুই ভাগেই বেশিরভাগই বিভক্ত, ব্রাজিল এবং আর্জেন্টিনার মধ্যে। ব্রাজিলের বিদায়
টিকে রইল শুধু আর্জেন্টিনা রাউন্ড অফ 16 মিশরের সঙ্গে ম্যাচ। এখন বড় দল ছোট দল কোনো দল বলে কোনো দল নেই বিশ্বকাপে, এখন সবাই খুব এক্সাইটিং ম্যাচ উপহার দিচ্ছে। ইউরোপের দলগুলো দুর্দান্ত খেলছে। আসলে কি হবে না হবে আমরা এখনই বলতে পারছি না। আর্জেন্টিনার যদি কিছু ঘটে যায় তাতেও অবাক হওয়ার কিছু থাকবে না। তবে এই বিশ্বকাপটা আসলে ইউরোপের দিকে যাচ্ছে কিনা এটাই প্রশ্নটা, মানে এই অনুমানটা মনে হচ্ছে এখনই করতে হচ্ছে। তারপরেও আমরা এখনো অনেক অনেক রোমাঞ্চকর মুহূর্তের অপেক্ষায় আছি। আমার কাছে গেম চেঞ্জিং মোমেন্ট মনে হয়েছে ব্রাজিলের এই ম্যাচের ওই 11 মিনিটে ব্রাজিলের পেনাল্টিটা মিস। নরওয়ের গোলকিপার দুর্দান্তভাবে যেভাবে গোলটা সেভ করেছেন, ওখানেই মনে হচ্ছে নরওয়ে অনেক অনেক প্রাণ শক্তি বা উজ্জীবিত হয়ে গেছে। তখনই মনে হচ্ছে গেমটা আমাদেরও হয়ে যেতে পারে। ওই 11 পেনাল্টি মিসের থেকেই মনে হচ্ছে ব্রাজিল ম্যাচটাও ছিটকে গেছে এবং নরওয়ে মনে হচ্ছে কামব্যাক করা বা নিজেদের করে নেওয়ার শক্তি খুঁজে পেয়েছে। সব মিলিয়ে ব্রাজিলের বিদায়, এটা একটা বিরাট ঘটনা, বিশ্বকাপের একটা বড় একটা ঘটনা ঘটে গেল। বাংলাদেশের দর্শকরা এখন আর একটি দল, তাদের আর্জেন্টিনা থাকলো। ব্রাজিলের সাপোর্টাররা নিশ্চয়ই অন্যান্য দলগুলোকে বেছে নেবে। তারপরে বিশ্বকাপের আমরা যে উন্মাদনা, যে বিশ্বকাপের রোমাঞ্চ, রং, আনন্দ, মজা আমরা খুঁজে পেতাম ব্রাজিল এবং আর্জেন্টিনার যে চিরায়ত তর্ক বিতর্ক, সেটা থেমে গেল রাউন্ড অফ 16-এ ব্রাজিলের বিদায়ে।